মতাঃ মা শুচः সম্পদান দৈবীম অভিজাতোऽসি পাণ্ডব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানাচ্ছেন যে দৈবী ও আসুরি দুটি প্রকৃতির কথা রয়েছে। দৈবী গুণগুলি মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। মুক্তি বলতে কি? মুক্তি বলতে মোক্ষ লাভের কথা বলা হয়েছে। পরম শান্তি এবং ঈশ্বর লাভের সাথে মিলনকে বোঝানো হয়েছে এই মোক্ষর মাধ্যমে। আর আসুরি গুণগুলি বেঁধে রাখে মানুষকে। শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করেছেন যে তিনি দৈবী, তাই তিনি অর্জুনকে চিন্তা করতে নিষেধ করেছেন। দৈবী গুণ অর্থাৎ নির্ভীকতা, আত্মশুদ্ধি, জ্ঞান, সংযম, তপস্যা এগুলোকে বলছেন। আর আসুরি গুণগুলো কি? সেগুলো হলো অহংকার, দাম্ভিকতা, ক্রোধ, নির্দয়তা। এগুলো আমাদেরকে দুঃখের দিকে নিয়ে যায়। সুতরাং আমাদের দৈবী গুণগুলো ধারণ করতে হবে আর আসুরীয় অভ্যাসগুলো ত্যাগ করতে হবে। 6 নম্বর শ্লোকে অর্জুনকে বলছেন শ্রীকৃষ্ণ, দ্বৌ ভূত সর্গৌ লোকেস্মিন দৈব আসুর এব চ দৈব বিস্তর সম্প্রোক্ত আশ্রম পার্থ মে শৃণু। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পৃথিবীতে দু প্রকারের সৃষ্টির কথা বলেছেন। একটি হচ্ছে দৈবী বা ঈশ্বরী, আর একটি হচ্ছে আসুরী শক্তি বা আসুরিক। মানব প্রকৃতির দুই বিপরীতমুখী দিকের কথা এখানে উল্লেখ করেছেন। তাহলে স্বাভাবিকভাবে মনে হচ্ছে 5 নম্বর আর 6 নম্বর শ্লোকে আলাদাটা কি? এখানেও দৈব আসুর, ওখানেও দৈব আসুর বলছেন। দুটি শ্লোকের মধ্যে একটা পার্থক্য তো অবশ্যই আছে। 5 নম্বর শ্লোকে দৈব গুণ আর আসুরীয় যে প্রভাবগুলো নিয়ে বলা হয়েছে, কিন্তু 6 নম্বর শ্লোকে দৈব আর আসুরী মানুষের যে দুটি প্রকৃতি, সেই প্রকৃতির দুটির কথা বলা হয়েছে। 5 নম্বর শ্লোকে অর্জুনকে আশ্বস্ত করেছেন যে দৈবী গুণাগুলির মাহাত্ম্যগুলি উনি বর্ণনা করেছেন। আর এই যে 6 নম্বর শ্লোকটি শেষে পড়লাম, তাতে শ্রীকৃষ্ণ আসুরীয় যে বিষয়গুলো সেগুলো আলোচনা শুরু করেছেন। পরবর্তীতে 7 নম্বর 8 নম্বরে আসুরীয় শক্তিগুলো সম্বন্ধে তিনি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। জয় শ্রীকৃষ্ণ। স্যার আপনি পাঠটা শুরু, আপনি ষোড়শ অধ্যায়ের 7-8 শ্লোক শুরু করুন। শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে, বলুন। শোনা যাচ্ছে?